রিলেটেড বা রেলিভেন্ট পাচ্ছি ডেটা দুইটা, কারণ এখানেও স্পেসিফিক করে বলে দিয়েছে যে আমার একটা ফ্রেন্ড আজকে মিস করেছে ক্লাস। কোশ্চেনেও যদি কোশ্চেনটা বুঝতে পারেন যে অল বাট ওয়ান অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে বুঝতে পারছেন যে একজন বাদে সবাই ক্লাসে অনুপস্থিত। সো এটাও স্পেসিফিক করে দিয়েছে। সো এখানে স্পেসিফিক ডেটা এবং স্পেসিফিক ডেটা ম্যাচ করেছে। তো আমরা কিছুটা বুঝতে পারছি যে হ্যাঁ এটা ট্রু হলে হতে পারে, বাট যারা প্রশ্নটা ধরতে পারবে না তারা আবার কনফিউজে পড়ে যাবেন। তো এরপরেরটা আসি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি ক্লেইমড ইট ডিফিকাল্ট টু গেট আ জব। অর্থাৎ অধিকাংশ স্টুডেন্টস যারা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা দাবি করছে যে জব পাওয়া খুব কঠিন। তো এই জব পাওয়া খুব কঠিন এটা কারা দাবি করছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট দাবি করছে। ওকে, এটা আমার জেনারেল ডেটা। ওকে, জেনারেল ডেটা। তো আপনি ধরে নেন এটা জেনারেল ডেটা। আমার এখানে এসএসডি, সেটা আমি পরে বুঝাবো বা পরে আমার সময় সুযোগ থাকলে আমি সেটা বলবো, বাট এটা জেনারেল ডেটা। এখন দেখেন কোয়েশ্চেনে যেটা বলেছে, আফটার ফিনিশিং দেয়ার এডুকেশন অল স্টুডেন্টস হ্যাড ডিফিকাল্টি টু ফাইন্ড ওয়ার্ক। এখানে অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস, অল স্টুডেন্টসটা এক সেন্সে আসলে স্পেসিফিক হয়। কোন সেন্সে হয়? কারণ এখানে টোটাল, টোটাল বোঝাচ্ছে, টোটাল, টোটাল। বাট আপনি যদি নর্মাল সেন্সে দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে কিন্তু টোটাল না। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলতে জেনারেল ডেটা বোঝাচ্ছে, অপরদিকে অল স্টুডেন্টস বলতে আসলে অ্যাট দ্য সেন্স স্পেসিফিক বোঝাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? লজিকটা যদি ধরতে পারেন। যদি আমি অন্যভাবে বলি, এই মোস্ট অফ দ্য স্টুডেন্টস দ্বারা আপনি বুঝতে পারছেন না যে কয়জন স্টুডেন্ট আসলে বলছে যে জব পাওয়াটা ডিফিকাল্টি। এটা 100 জনের মধ্যে 80 জনও হতে পারে বা 70 জনও বা 10 জনও হতে পারে। 10 জন হবে না, মস্ট যেহেতু বলেছে 80, 70, 60 এরকম হবে। অপরদিকে অল স্টুডেন্ট বলা মানে হচ্ছে 100 জনের মধ্যে 100 জনই বলেছে যে জব পাওয়া কঠিন। সো ডেটা দুইটার মধ্যে কিন্তু ম্যাচ আছে। তো এই সিচুয়েশনে আমরা কি করব? আমাদের নট গিভেন মনে হচ্ছে একবার, একবার মনে হচ্ছে ফলস। এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয়, কারণ আমি যে আমার প্রাইভেট ব্যাচ পড়াই, সেখানে আমি আমার স্টুডেন্টদের এই কোশ্চেনগুলো যখন করি, আমি বলেছি আপনাদের 90% তারা ভুল করে। সো তারা যেহেতু ভুল করে, আমি ধরে নিচ্ছি আপনাদেরও অনেকেরই কনফিউশন এই প্রশ্নগুলোতে রয়েছে। তো যদি এই প্রশ্নগুলোতে কনফিউশন থাকে, তাহলে কনফিউশন তো আমাদের দূর করতে হবে। কারণ কনফিউশন রেখে আপনি যদি কোনো কিছু পড়ার চেষ্টা করেন, কোনো কিছু জানার চেষ্টা করেন, তাহলে ওই জানাটা আসলে ব্রডলি আপনার ইম্প্যাক্ট পড়ে না। কোনো জানায় বা কোনো কনফিউশন নিয়ে জানায় যদি আপনি যদি জানেন সেখানে, বা আপনি যদি খুব সামান্য কিছু জানেন, টোটাল একটা সমুদ্রের মধ্যে আপনি যদি পুকুর পরিমাণ জানেন, সেটাতেও আবার প্রবলেম। কারণ আপনি সবসময় ভাবছেন হ্যাঁ এইটা হলেই ট্রু, এটা হলেই ফলস, বাট ওর বাইরেও যে অন্য ফ্যাক্টরগুলো আছে সেগুলো আপনি জানেন না। সো এভাবে জানা যাবে না, আপনাকে ব্রডলি চিন্তা করতে হবে। তো যদি ব্যাপারটা এমনই হয় যে আমরা কিছুটা ধরতে পাচ্ছি যে ট্রু বা ফলস বা নট গিভেন, বাট আমরা নট শিওর যে অ্যাকচুয়ালি এটা কি, তাদের জন্য একটা ডেফিনেটলি চমৎকার ট্রিপস আমি রেডি করে রেখেছি। তো তার আগে আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই গেমটা আমার 3টা পার্টে এই গেমটা আসলে আমি ভাগ করেছি। প্রথম যে গেমের পার্টটা হচ্ছে গেম 1, সেটা হচ্ছে স্পেসিফিক ডেটা। দ্বিতীয়টা হচ্ছে গেম 2 জেনারেল ডেটা। 3 নম্বর হচ্ছে গেম 3 মিক্সড ডেটা নিয়ে, যেটা আপনার ট্রু ফলস নট গিভেনের জন্য চমৎকার একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তো ফার্স্টেই স্পেসিফিক ডেটার যে গেম 1 সেটাতে আমরা যাই, যেটা আপনারা খুবই এনজয় করবেন আমার বিশ্বাস। প্যাসেজে বলা আছে, দ্য প্রোডাক্ট অফ 5 এশিয়ান কান্ট্রিজ ওয়ার ব্যান because the quality of goods was not as standard as demanded. ওকে, অর্থাৎ এখানে বলল 5টা এশিয়ান কান্ট্রিজের প্রোডাক্টস যেটা ব্যান করা হয়েছিল, কারণটা কি? দ্য কোয়ালিটি অফ গুডস ওয়াজ নট স্ট্যান্ডার্ড অ্যাজ ডিমান্ডেড। অর্থাৎ যে ধরনের পণ্যটার কোয়ালিটি চাওয়া হয়েছিল, ডিমান্ড করা হয়েছিল, সেই স্ট্যান্ডার্ডের ছিল না, যে কারণে 5টা দেশের
প্রোডাক্টটা ব্যান করা হয়েছে। প্যাসেজটা আমরা তাহলে ক্লিয়ার। প্যাসেজটার যদি ডেটাটাকে আমরা আইডেন্টিফাই করি, এটা আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক ডেটা, ঠিক আছে, 5 এশিয়ান কান্ট্রিজ, এটা হচ্ছে স্পেসিফিক ডেটা, 5 এশিয়ান কান্ট্রিজ ওয়ার ব্যান বিকজ অফ দ্য কোয়ালিটি অফ গুডস ওয়াজ নট অ্যাজ স্ট্যান্ডার্ড অ্যাজ ডিমান্ডেড। এখন প্যাসেজে আপনার প্রশ্ন, আপনি প্যাসেজে চলে গেলেন যে এই একটা প্যাসেজের এই একটা স্টেটমেন্টের উপর বেস করে আমি 5টা প্রশ্ন আপনার জন্য রেডি করেছি। প্রথম প্রশ্ন, দ্য প্রোডাক্ট ফ্রম 10 এশিয়ান কান্ট্রিজ ওয়ার ব্যান্ড বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ নট আপ টু দ্য ডিমান্ডেড। অর্থাৎ 10টা এশিয়ান কান্ট্রিজের প্রোডাক্টটা ব্যান করা হয়েছিল কারণ কোয়ালিটিটা, যে কোয়ালিটি হওয়ার কথা ছিল সেটা আসলে ছিল না। সো এই ডেটাটাতে আমরা দেখতে পাচ্ছি 10 এশিয়ান কান্ট্রিজ বলেছে, এখানে ছিল স্পেসিফিক ডেটা, এখানে হচ্ছে স্পেসিফিকই দিয়েছে কিন্তু রং স্পেসিফিক ডেটা দিয়েছে, তাই না? রং স্পেসিফিক ডেটা দিয়েছে, এটা মাথায় রাখবেন। সো এটা ট্রু হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, বাট এটা ফলস নাকি নট গিভেন হবে এটা নিয়ে আমরা কনফিউজড। সেকেন্ড যেটা, দ্য প্রোডাক্ট অফ 5 এশিয়ান কান্ট্রিজ আর ব্যান্ড বিকজ দিস কান্ট্রিজ ক্ল্যাশ উইথ ইচ আদার। এখানে ডেটা স্পেসিফিকই আছে, 5 এশিয়ান কান্ট্রিজই আছে, কিন্তু বিকজ দিয়ে বলেছে দিস কান্ট্রিজ ক্ল্যাশ উইথ ইচ আদার, কারণ ওই 5টা দেশ একে অন্যের সাথে যুদ্ধ করছিল বা মারামারি করছিল, সংঘর্ষ করছিল, যে কারণে এই 5টা দেশের প্রোডাক্ট ব্যান করে হয়েছে। তাহলে কি হলো? না, ব্যান করা হয়েছে কারণ ডিমান্ডটা, স্ট্যান্ডার্ডের যে ডিমান্ডটা ছিল সেটা ফুলফিল করতে পারছে না। দ্যাটস ওয়াই এখানে স্পেসিফিক ডেটা ঠিকই আছে, বাট এখানে ডেটা রং ডেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, যে ডেটাটা আসলে ডেটা মিচম্যাচ করেছে, ঠিক আছে, ভুল ডেটা দিয়েছে, ভুল বিভ্রান্তিকর ডেটা দিয়ে এটা হচ্ছে আমাদেরকে রং সাইডে গাইড করেছে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, আমি বলবো আপনাকে, অবশ্য আমি বলেও দিতে পারি। প্রথমটা ছিল রং স্পেসিফিক ডেটা, প্রথম প্রশ্নটা। দ্বিতীয়টা ছিল রং ডেটা, যেটাকে আমি বলছি, অর্থাৎ যে বিষয় নিয়ে আমাদের বলাই হয়নি, যে ক্ল্যাশ উইথ ইচ আদার, এই বিষয়টা আসলে এখানে আসেইনি। সো এটাকে আমরা বলছি রং ডেটা। ওকে, 3 নাম্বারটা দেখেন, প্রোডাক্টস ফ্রম এশিয়ান কান্ট্রিজ ওয়ার ব্যান্ড বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ নট আপ টু দ্য ডিমান্ড। এখানে আবার যে কাজটা করেছে, প্রোডাক্ট ফ্রম এশিয়ান কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ তো আর 5টা না। এশিয়ান কান্ট্রিজ কি 5টা দেশ? না, 5টা দেশ না। এশিয়ার দেশ অনেক রয়েছে, অনেকগুলো দেশ মিলে হচ্ছে আপনার বলা হয় এশিয়ান কান্ট্রিজ, ঠিক আছে। সো এখানে স্পেসিফিক ডেটা না হয়ে এটাকে করে দিছে জেনারেল ডেটা, ঠিক আছে, কারণ এশিয়ান কান্ট্রিজ সব মিলিয়ে, সব কান্ট্রি মিলিয়ে এশিয়ান কান্ট্রিজ এশিয়ার। সো এটা জেনারেল ডেটা করে দিয়েছে। তো যখন এটা জেনারেল ডেটা করে দিল যে প্রোডাক্টস ফ্রম এশিয়ান কান্ট্রিজ ওয়ার ব্যান্ড বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ নট আপ টু দ্য ডিমান্ড, তার মানে আমরা বুঝতে পারছি স্পেসিফিক ডেটা, যেখানে এখানে আমার প্যাসেজে স্পেসিফিক ডেটা ছিল, সেখানে আমার প্রশ্নে আছে জেনারেল ডেটা, তার মানে হয় এটা ফলস নয়তো নট গিভেন, ঠিক, যেটা আমি এখানে বলেছি জেনারেল ডেটা। ওকে, এখন দেখেন 4 নাম্বারটা, 5 এশিয়ান কান্ট্রিজ অ্যালাউ ইলিগাল অ্যাক্টিভিটি ইফ অ্যান ইমার্জেন্সি এক্সিস্ট। কি বললো? 5 এশিয়ান কান্ট্রিজ, ওকে, স্পেসিফিক ডেটা ঠিক আছে, তারপরে কি বললো? অ্যালাউ ইলিগাল অ্যাক্টিভিটি, ওকে, দ্যাটস গুড। ইলিগাল অ্যাক্টিভিটি 5টা এশিয়ান কান্ট্রিজ অ্যালাউ করে দিল, ওকে। ইফ অ্যান ইমার্জেন্সি এক্সিস্ট, যদি জরুরি অবস্থা বিদ্যমান থাকে। আপনার কি মনে হয় এটা স্পেসিফিক ডেটা তো ঠিক আছে, যে হ্যাঁ আমার ডেটা মিসম্যাচ করেছি, স্পেসিফিক ডেটা আমার ওকে ম্যাচ করেছে, বাট কথাটা কেমন যেন অদ্ভুত না, যে কোনো দেশ কি কখনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি আসলে অ্যালাউ করে দিতে পারে জরুরি অবস্থাতেও? কোনো দেশ কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটি, চুরি, ডাকাতি, খুন খারাপি, ধর্ষণ, নির্যাতন, এগুলোকে কখনোই অ্যালাউ করবে না। ইলিগ্যাল অ্যাক্টিভিটিকে কোনো দেশ ফর্মালি অ্যালাউ করতে পারবে না। তার মানে এই কথাটা কিন্তু বোঝাই যাচ্ছে এই কথার কোনো ভিত্তি নাই।